আসসালামু আলাইকুম। আরেকটি কেক রেডি করে ফেলছি, যে বাচ্চারা খেতে যাচ্ছিলো বারে বারে, এই জন্য আরেকটি কেক। বাট ওটার বেস আমি আর রেকর্ড করিনি, ভালো লাগছিল না দেখে। বাট ডিজাইনটা করার সময় আমি রেকর্ডটা করেছি, যে এটা ব্লু এর মধ্যে আমি রাখাতে ট্রাই করেছি, স্কাই এরকম স্কাই কালারটা। আমার মেয়ে বললো যে সে খেতে চায়। বাচ্চারা এসে বারে বারে দেখছিল যে হয়েছে কিনা বা কীভাবে করছে। ক্রিমটা দেখলেই তো সবার আমাদের বড়োদেরই খেতে খুব ভালো লাগে, কিংবা খুব আকর্ষণ লাগে যে হ্যাঁ একটুখানি ক্রিম খাবো। সে আমার মনে হয় কেকের মেইন ইনগ্রেডিয়েন্টসই হলো ক্রিম। ক্রিমটা খাওয়ার জন্য এই যে আমার মেয়ে বসে আছে, বারে দেখাচ্ছে যে এদিক দিয়ে হয়নি, ওই দিক দিয়ে হয়নি, একটু ঠিক করে দাও। তাই আমার বোন করছিল, তো সুন্দর করে ফিনিশিং দেওয়ার ট্রাই করছিল। আর ওদিকে ওর বাচ্চাটা বেশ ডিস্টার্ব করছিল, দেখো কনসেন্ট্রেট করতে পারেনি যে কীভাবে সুন্দর করে ডেকোরেট করবে। সেই জন্য একটুখানি অন্যরকম হয়ে গেছে, তবে ঠিক আছে, সবসময় তো আর একরকম হবে না। এই যে ফাইনাল লুকটা এখানে ডিজাইন দেওয়ার ট্রাই করতেছে। ফাইনাল লুকটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা নজেল ধরতে পারে না, তারা প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে এটার নজলটা সুন্দর করে ধরার একটা টেকনিক আপনারা বুঝতে পেরে যাবেন। এটা হাতে শেখানোর কিছুই নেই। এই যে সুন্দর করে চারপাশে বর্ডার দিয়ে আমার মেয়ের মাথা মাঝখানে চলে আসছে, কেউ কিছু প্লিজ মনে করবেন না। আর এই যে সুন্দর করে ডিজাইনটা করে দিল নজল দিয়ে। আমার অলরেডি তখন কালকে খুব গরম পড়েছে, তো এতে কিন্তু আমার হয়ে গেছে, ক্রিমগুলো গলে গেছে অনেক। তার মানে আমি হিট করার পরে গলে গেছে। যদি হয়তো এসি থাকতো, আমার বাসায় এসি নেই, এসি থাকলে আর এত প্রবলেম হতো না। এই যে নজলটা আবার রিফিল করে নিলাম, ক্রিমটা রিফিল করে আবার ডিজাইন দেওয়া শুরু করলাম। করতে দেখা যাচ্ছে অনেক ফাস্ট হয়ে গেছে, বাট না, দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব ফেসবুক পেজটাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।